পরকীয়ার অভিযোগ এনে রাতভর ঘরে আটকে নির্যাতন চালানো হয় প্রবাসী স্ত্রী ও এক যুবককে। পরদিন খুঁটিতে বেঁধে আবারও মধ্যযুগীয় কায়দায় মারধর করা হয় তাদের, যা পাশে থাকা কয়েকজন বিষয়টি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়লেই সমালোচনার ঝড় ওঠে। একটি ভিডিওতে দেখা যায় কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার পৌর সদরের দড়িচাড়িয়াকোনা গ্রামে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নারী পুরুষকে মারধর করছেন হবি ডাকাত সহ কয়েকজন। এ সময় চারপাশে ভিড় করে এ ঘটনা উপভোগ করছিলেন এলাকার কৌতূহলী মানুষ। 20 সেপ্টেম্বর রাতে গ্রামের লোকজন প্রবাসীর বাড়ি থেকে নির্যাতনের শিকার দুজনকে আটক করে। এ ঘটনার ভিডিও কৌতূহলী দর্শক মোবাইল ফোনে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। তারপর থেকেই শুরু হয় সমালোচনার ঝড়। তবে নির্যাতনকারীদের কঠোর শাস্তির দাবি জানান স্থানীয়রা। লোকজনের জনগণের দৈরে এইভাবে মারপিট করছে, তারপরে আবার সকালবেলা কাম্বার সাথে বাইন দেয়া, এইভাবে এই বেদ দেয়া, ফিটে টেঙ্গে এইভাবে মারধর করছে। পুরুষ মহিলা চতুর্দিক দিয়ে দাঁড়ায় দেখছে, কেউ আটকাতে পারে নাই। আমরা গার্জেন আছি, গার্জেনের কাছে এই কথা কইতো, আমরা গার্জেনে গিয়ে দেখতাম, সমাধান করতাম পারি বা না পারি। আমরা তো আর এটা তো আর জানাইছি না, আইন না জানি আমরা জানাইতো, আমরা গিয়ে দেখতাম এটা। নির্যাতনের শিকার যুবতী বর্তমানে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত হলেও আরো কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে বলে জানালেন এই চিকিৎসক। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছিল, হাতে, পিঠে, আর হচ্ছে শরীরে আরো ছোট ছোট জায়গায় আঘাত ছিল। মূলত হাত আর পিঠেরটাই বেরিয়ে গিয়েছিল। আর এছাড়া সবচেয়ে গুরুতর ছিল চোখের নিচে তার কালশিটে দাগ ছিল, যেটা আঘাতের বহন করে। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি রাখি গত শনিবার, এবং হচ্ছে আজকে তৃতীয় দিন। এখন সে আগের চাইতে অনেকটাই সুস্থ, আশঙ্কামুক্ত বলে আমরা ধারণা করছি। এ ঘটনায় 6 জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এরপর বোরহান ও কুলসুম নামের 2 জনকে গ্রেপ্তার করে তাদের আদালতে পাঠানো হয়। বাকিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা 21 তারিখ সোশ্যাল মিডিয়ার সুবাদে যখন আমরা ভিডিওটি দেখি, দেখার পরে আমরা ঘটনাস্থলটি শনাক্ত করি এবং মাননীয় পুলিশ সুপার মহোদয়কে বিষয়টি অবহিত করার পরে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ প্রদান করেন। ওই দিনই অভিযান চালিয়ে মূল হোতা সহ আমরা 2 জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। মামলাটির তদন্তাধীন আছে। মধ্যযুগীয় কায়দায় এমন নির্যাতন বর্তমান সময়ে সম্পূর্ণ বেআইনি বলে মনে করেন স্থানীয়রা। উপযুক্ত বিচারের মাধ্যমে এ ঘটনার সঠিক বিচার প্রত্যাশা সচেতন মহলের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।